লাস্ট আসলে সিন্ডিকেটটা দেখতে কেমন? আমরা আসলে বারবারই শুনতেছি সিন্ডিকেট সিন্ডিকেট, কিন্তু কোনো কাজই হচ্ছে দেখতে কেমন? আসলে আপনি উপদেষ্টা হিসেবে কেমন দেখতেছেন সিন্ডিকেট? না না, এটা একটু প্রবলেম আছে। সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরার মতো। সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, সিন্ডিকেটের কতগুলো। প্রথম হলো সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তান ঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে। তো কিছু কিছু মিডল ম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সব ধরনের সিন্ডিকেট একমাত্র হারতেছি কেন? সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না। আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। স্যার রমজানে কি স্যার বাজারে স্বস্তি থাকবে কিনা? স্যার রমজানের বাজারে স্বস্তি থাকবে কিনা? হ্যাঁ, থাকবে।